রাঙামাটির সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হেফাজত সবুজ। রাঙামাটির যে সহিংসত ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষাপটে ওই দিনই বেলা ১টার দিকে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। আজ বেলা ১২টার দিকে সেই প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে। ১৪৪ ধারা প্রত্যাহারের আগে অবশ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ তারা পরিদর্শন করেছেন এবং বিভিন্ন ধরনের যে এখানকার যে স্থানীয় স্টেক হোল্ডার রয়েছেন, ব্যবসায়ী নেতা এবং পাহাড়ি বাঙালি উভয় নেতাদের সাথে কথাবার্তা শেষে এই ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হলো। ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়ার কারণে আসলে মূলত রাঙামাটির জনজীবন আরো স্বাভাবিক হতে শুরু করেছে, খুলতে শুরু করেছে। ব্যবসা প্রতিষ্ঠান যেমন রাঙামাটির সবচেয়ে বড় যে বিপণী বিতান রয়েছে বিএম শপিং কমপ্লেক্সে, সে বেশ কিছু দোকান সেখানে খোলা হয়েছে এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তিনারা বলেছেন যেহেতু দুপুর ১২টা পরে এই ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছিল, সেই জন্য হয়তো এখনো অনেকে কিছু পরিমাণ দোকান এখনো বন্ধ আছে, হয়তো সেগুলো বিকাল নাগাদ আপনার খোলা হবে। তবে এদিকে যে পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচির কারণে রাঙামাটিতে আসলে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। ফলে যেসব মানুষ বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তারা আসলে বিপাকে পড়ছেন। সাধারণ মানুষ বলছে যে রাঙামাটিতে যেহেতু একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা, এই সিএনজি অটোরিকশা যদি চালু করে দেওয়া হয় তাহলে শহরের পরিস্থিতি আরো দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। এখানে আরেকটি কথা বলে রাখি, জেলা প্রশাসক আসলে এইসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং তাদের সাথে কথা বলে যে বিষয়টি সাংবাদিকদের বলেছেন সেটি হলো যে এখানে দিনে যেমন তেমন রাতের বেলায় প্রচন্ড রকম গুজব ছড়ানো হয়, সেসব গুজবে যেন এলাকাবাসী কান না দেয় এবং তারা যাতে এখানে স্বাভাবিকভাবে থাকে। তো রাঙামাটিতে যে অবরোধ কর্মসূচি ১৪৪ ধারা প্রত্যাহার নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে।